আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজ ফিরে আসলাম টাস্ক অ্যান্ড লার্ন সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। আসলে সাবজেক্ট এবং ভার্বের ভিতরে যে চুক্তিবদ্ধতা, আমি সেই জিনিসটা নিয়ে আজ কথা বলবো। সাবজেক্ট এবং ভার্বের কোন রকম সাবজেক্ট হলে কোন রকম ভার্ব হবে, সেই যে সমঝোতাটা তৈরি করা, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। ক্লাস 6 থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী, অনার্স, মাস্টার্স, যারা জব প্রিপারেশান নিচ্ছ, সবার জন্য এই কমন ক্লাসটা খুবই জরুরি, অত্যন্ত জরুরি একটা ক্লাস। আসলে আমরা সবসময় ইংলিশ যখন লিখি বলি, তো সবসময় আমরা খেয়াল রাখি যে সাবজেক্ট কেমন হলে ভার্ব কেমন হবে। আবার এই যে সাবজেক্টের ধরন অনুসারে ভার্বের যে অ্যাগ্রিমেন্টটা, এটা আমাদেরকে সবসময় বিষয় বিবেচনা করেই কথা বলতে হয়, লিখতে হয়। তো আমি একটা সহজ শর্টকাট পদ্ধতি অবলম্বন করব এখানে। আমার সাথে সাথে তোমরা পড়তে থাকবে এবং যদি তোমাদের সাথে খাতা কলম থাকে তোমরা লিখে নিতে পারো। খুবই ম্যাজিক্যাল একটা ট্রিক্স, এবং এটা কাজে লাগালে আশা করি তোমরা আমার এই টপিক্সটা দিয়ে অনেক কাজে লাগাতে পারবে ইনশাল্লাহ। তো আমার সাথে সাথে তোমরা অবশ্যই পড়বে। বন, 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 BON। এটা আমি খুব সংক্ষিপ্ত একটা জিনিস লিখেছি, বন। বন মানে হচ্ছে আসলে বন না, বন মানে হচ্ছে বাটের প্রথম অক্ষর, ওয়ারের প্রথম অক্ষর অ্যান্ড নরের প্রথম অক্ষর। তাহলে এখানে খেয়াল করি, আমরা বাটের বি নিয়েছি, ওয়ারের ও নিয়েছি এবং নরের এন নিয়েছি। সব মিলে হলো কি বন। আমরা আবার বলবো বন, বন। কেন কাজে লাগবে আমরা দেখতে পারবো পরবর্তীতে আসলে। তো আমরা শিখে ফেললাম বন। আসলে বনটা আমি এখন ইলাবোরেট করব। প্রথমে আসছে আমার ও। ও শব্দটি আছে আইদার অর, আইদার ডট ডট অর, অর্থাৎ এর মানে হচ্ছে হয় এটি অথবা ওটি। আমরা এভাবে কথা বলি, হয় রহিম অথবা করিম, আইদার রহিম অর করিম, আইদার সালাম অর বরকত। এইভাবে আমরা সাধারণত কথাগুলো সাজিয়ে রাখি। তারপরে 2 নম্বর হচ্ছে নর শব্দটি কী ব্যবহার হয়, নাইদার, নাইদার বাংলা নর ইংলিশ, এরকম নয়তো নতুবা, নয়তো নতুবা, এইভাবে আমরা কথাগুলো সাজাই। এরপর হচ্ছে বার্ড শব্দটি। বার্ড শব্দটি দুইভাবে ব্যবহার হতে পারে, নট বাট এভাবে হতে পারে, আবার নট অনলি বাট অলসো হতে পারে। আমি দুইটাই কিন্তু এখানে লিখেছি, নট অনলি বাট অলসো। তো বন্ধুরা, আমাদের যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে এই যে বন চিহ্নিত জিনিসটা যেখানেই থাকবে সেখানটিতে আমরা প্রথম সাবজেক্ট নিয়ে এই এই এটা সরলরেখাটা আমরা দেখব। এখানে একটা সাবজেক্ট S1 মানে সাবজেক্ট 1, S2 হচ্ছে সাবজেক্ট 2, এখানে হচ্ছে ভার্ব। আমরা খেয়াল করলাম যে ENN মানে হচ্ছে এই যে আমরা আইদার, নাইদার, নট এখানে বসালাম, এখানে আইদার বসানোর পর একটা সাবজেক্ট বসালাম, তারপর বন বসালাম, বন মানে হচ্ছে বাট অর নর, এই কয়টা যে কোনো একটা বসালাম, সাবজেক্ট 2 বসালাম। আমাদের মনে রাখতে হবে, জাস্ট আমাদের মনে রাখতে হবে যে বন জিনিসটা যেখানে থাকবে সেখানে আমরা সাবজেক্ট 1কে ভুলে যাব। বন যখন থাকবে তখন আমরা সাবজেক্ট 2কে ফলো করব, সাবজেক্ট 2র অনুসারেই আমার ভার্বটা বসাতে হবে। দিস ইজ দ্য পয়েন্ট। বন্ধুরা, আমরা আবারও বলবো যে বন যেখানে থাকবে সেখানে আমরা প্রথম সাবজেক্টের কথা ভুলে যাব, আমরা দ্বিতীয় সাবজেক্টকে ফলো করব এবং দ্বিতীয় সাবজেক্টকে অনুসরণ করে সাবজেক্টের পার্সন, সাবজেক্টের নাম্বার অনুসারে আমরা ভার্বটিকে বসাবো। সুতরাং আমাদের একেবারে চোখ বন্ধ করে যেখানে আমরা বনের রুলসটা পাবো সেখানে আমরা অবশ্যই দ্বিতীয় সাবজেক্টকে ফলো করব এবং দ্বিতীয় সাবজেক্টকে ফলো করেই আমরা ভার্বটিকে বসিয়ে নিব। তো আমরা কিছু এক্সাম্পলে চলে গেলাম। আইদার হি অর হিজ ব্রাদার্স, খেয়াল করতে হবে আইদার হি, এখানে আমরা আইদার অর রয়েছে, অর মানে কি বনের ওটা রয়েছে, এই ওটা যেহেতু রয়েছে আমরা অবশ্যই দ্বিতীয় সাবজেক্ট, এখানে এটা যদি হয় S1, এটা অবশ্যই S2, আমাকে ফলো করতে হবে কোনটা, S2 কে ফলো করতে হবে। এবং বলেছি ব্রাদার্স, আমরা জানি ব্রাদার্স হচ্ছে একটা প্লুরাল নাম্বার, সো
আমরা এখানে অবশ্যই অবশ্যই হ্যাভ কথাটি ব্যবহার করতে হবে বন্ধুরা। কারণ হ্যাভ হচ্ছে, আমরা জানি, আমরা যদি নিয়মটাকে আবার বলি, যদি এখানে সিঙ্গুলার ভার্ব হতো তাহলে অবশ্যই হ্যাজ ব্যবহার করতাম। যেহেতু এটা প্লুরাল সাবজেক্ট এবং দ্যাটস ওয়াই এটা ফলো করেছে হ্যাভ ভার্বটি, আমরা হ্যাভ নিব এখানে। তাহলে আমরা সেন্টেন্সটা পুরো পড়ে ফেলি। আইদার হি অর হিজ ব্রাদার্স হ্যাভ ডান ইট। ওকে, আমরা দ্বিতীয় সেন্টেন্সে চলে গেলাম। নাইদার পলিন নর রাজকুমার। এখানে পলিনও নয়, রাজকুমারও না। তার মানে কি, এটা আমরা অবশ্যই কেউ না, এখানে কেউ না বলা যায় এখন। এবং এরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি কিন্তু একটা এই কাজের জন্য দায়ী, বলছে রেসপন্সিবল ফর দিস, এর জন্য দায়ী নাইদার পলিন নর রাজকুমার, কেউ ইন্ডিভিজুয়ালি কেউই দায়ী নাই। আমরা ফলো করব দ্বিতীয় সাবজেক্টকে, আমরা এই নর যেহেতু রয়েছে, সো আমরা অবশ্যই এই সাবজেক্টের দিকে তাকাবোই না। রাজকুমার রয়েছে, সুতরাং রাজকুমারের পরে আর তো হতেই পারে না, অবভিয়াসলি সেটা হবে ইজ। তাহলে সেন্টেন্সটাকে আমরা প্রথম থেকে পড়ি, নাইদার পলিন নর রাজকুমার ইজ রেসপন্সিবল ফর দিস। তাহলে এর অর্থটা আসতেছে কি, পলিনও না, রাজকুমারও না এই কাজের জন্য দায়ী। বন্ধুরা আমি আবারও বলতে চাই, বন কথাটা যেখানে থাকবে, অর্থাৎ বাট অর নট, সেখানে অবশ্যই অবশ্যই দ্বিতীয় সাবজেক্টকে আমরা ফলো করব, যে ভার্ব কি রূপ হবে সেটার ধরনটা দেখে। সো আমরা আবারও বারবার বলতে থাকবো, বন বন বন, বাচ অর নর, বাচ অর নর। আমরা এখন দ্বিতীয় নিয়মে চলে যাব। এশান নিউ, এশান নিউ এটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই এটা ডিনোটস করবে, দিস ইজ অলওয়েজ ডিনোটস অ্যাজ সিঙ্গুলার অ্যান্ড থার্ড পারসন। আমরা এটাকে পরবর্তীতে ইলাবোরেট করলে আমরা বুঝতে পারবো আসলে জিনিসটা কি। এশান নিউ, আমি আমার সাথে বারবার পড়ো, এশান, ESAN, নিউ, এশান নিউ, এশান নিউ, এশান নিউ, এই কয়েকটা জিনিস সবসময় এটা সিঙ্গুলার হিসেবে ব্যবহার হবে, সবসময় এটা থার্ড পারসন হিসেবে ব্যবহার হবে। তাহলে এশান নিউটাকে আমরা একটু মুখস্থ করার চেষ্টা করব। এশান নিউ, এশান নিউ, এটা সবসময় সিঙ্গুলার এবং সেটা থার্ড পারসন হবে। তো দেখা যাক, আমি এখানে একটা পিক্টোরিয়াল একটা চিত্র আঁকিয়েছি দুটা ভেন চিত্রের মাধ্যমে। এশান নিউ অলওয়েজ টাইম, এটা কি হবে, এটা যদি আমি তীর চিহ্ন না দিয়ে ইকুয়াল টু দিই তাহলে সবচেয়ে বেস্ট হবে। তাহলে এশান নিউটা সবসময় সিঙ্গুলার হবে এবং সেটা থার্ড পারসন হবে। বন্ধুরা সিঙ্গুলার আর থার্ড পারসন যদি হয়, নাম্বার সিঙ্গুলার, পারসন থার্ড পারসন হলে সেটা অবশ্যই অবশ্যই সেটা ভার্ব হয় সিঙ্গুলার, এটা আমাদের অবশ্যই আমরা এটা জানি। সুতরাং আমাদের এটা আইডেন্টিফাই করতে অনেক কঠিন মনে হয় যে আসলে এভরি, তারপরে সাম, নো, এনি, নাইদার, আইদার, ইজ, এভরি, হোয়াটএভার, হুএভার এটা থাকলে কি হবে, মাথা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমি যদি শুধু এইটুকু মনে রাখতে পারি, এশান নিউ, এটা যেখানে থাকবে চোখ বন্ধ করে, দিস ইজ অলওয়েজ টাইম, সিঙ্গুলার এবং থার্ড পারসন হবে। তো আমরা দেখে আসি আসলে কি কি আছে এখানে। যেখানে আমরা ফার্স্ট অক্ষর যেখানে লিখেছি, ইকুয়াল টু এভরি হতে পারে। আর এভরির ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এভরি ওয়ান, এভরিবডি, এভরিথিং, এভরি ওয়ান, এভরিবডি, এভরিথিং। এরপরে এসটা হচ্ছে সাম, আমরা লিখতে পারি সাম অন, সামবডি, সামথিং। এরপর হচ্ছে এর জন্য আমরা লিখতে পারি এনি, এনিওয়ান, এনিবডি, এনিথিং। এরপরে হচ্ছে আমরা প্রথম নোর জন্য নো লিখতে পারি নান, নোবডি, নাথিং। সবগুলো নাথিং, এনিথিং, সামথিং, এভরিবডি, সামবডি, এনিবডি আমরা দেখলেই মাথা নষ্ট হয়ে যায়, এটা কি হবে, এটা অবশ্যই অবশ্যই সবসময় সিঙ্গুলার হবে এবং সেটা অবশ্যই থার্ড পারসন হিসেবেই ব্যবহার করতে হবে। এরপর চলে আসলাম আমরা নিউ কথাটা, নিউ এর NEW, দেখা যাক কি হয়। এটা হচ্ছে নিউ, এতে এতে এর এর জন্য হবে নাইদার, অর্থাৎ নাইদার ডট ডট নর, ইর জন্য হবে ইজ, এভরি, আইদার, আইদার ডট ডট অর, ডাব্লুর জন্য হবে হোয়াটএভার, হুএভার। এই সব কিছু প্রকাশ করবে সিঙ্গুলার এবং সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন হিসাবে। বন্ধুরা তাহলে আমরা কিছু উদাহরণে চলে গেলাম। নোবডি,
কোনো চিন্তা করার দরকার নেই, নো রয়েছে, তার সাথে আমার অবশ্যই কি হবে, অবশ্যই হবে সিঙ্গুলার ভার্ব হ্যাজ। আমরা সব সময় জানি যে সব সময় সাবজেক্ট যদি সিঙ্গুলার এবং থার্ড পারসন হয় তাহলে সে সবসময় ক্যারি করে অবশ্যই সিঙ্গুলার ভার্ব। আমরা জানি হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তাহলে পুরো সেন্টেন্সটা আমরা পড়ি, নোবডি হ্যাজ গান দেয়ার, সেখানে কেউ যায়নি, সেখানে কেউ যায়নি। প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি বলার কারণে নোবডি আসে, আমরা জানি অর্থটা, কিন্তু আমাদের শর্টকাট ওয়ে মনে রাখতে হবে। আমরা বিভিন্ন প্রতিযোগিতা পরীক্ষায় ভাবতে ভাবতে শেষ হয়ে যায় যে আসলে নোবডিটা কি হবে, কিন্তু আমি বলবো যে কোনো চিন্তা করার কিচ্ছু নাই, সেখানে তোমরা সহজেই এটাকে মার্ক করে দিতে পারো, এবং এটার অ্যান্সার অবশ্যই সিঙ্গুলার ভার্ব হবে, হ্যাজ হবে। নান অফ দ্য স্টুডেন্ট, আমরা এখানে নান অফ দ্য স্টুডেন্ট, নান কথাটা ব্যবহার করেছি, আমরা ফিরে যাব এখানে, এই যে নান ব্যবহার করেছি, নো, দ্যাটস ওয়াই নান, আমরা নান আছে সুতরাং আমরা অবশ্যই এখানে অবশ্যই হ্যাজ ব্যবহার করব। তাহলে সেন্টেন্সটা আমি আবার পড়ি, নান অফ দ্য স্টুডেন্ট হ্যাজ এ কার, কোনো ছাত্ররই কোনো গাড়ি ছিল না। ডিয়ার স্টুডেন্ট, আমার হয়তো কিছু স্টুডেন্টের গাড়ি থাকতে পারে, আমি যদিও এই লিখেছি যে নান অফ দ্য স্টুডেন্ট হ্যাজ এ কার, আমার ছাত্রদের এখন গাড়ি না থাকলে কি হবে, তারা এখন বেকার, কিন্তু পরবর্তীতে তাদের কিন্তু গাড়ি থাকবে ইনশাআল্লাহ। তো নেক্সট আমরা লাস্ট এক্সাম্পলটা আমরা ফলো করব, এভরিবডি হেটস এ লায়ার। ডিয়ার স্টুডেন্ট, এভরি কথাটা যেখানে থাকবে অবশ্যই দিস মাস্ট বি ক্যারি সিঙ্গুলার ভার্বস। আমরা জানি, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারের ক্ষেত্রে জানি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটি অবশ্যই ভার্ব শেষে এস বা ইএস যোগ হবে। সবাই আমরা কি করি, লায়ারদের ঘৃণা করি, এভরিবডি হেটস এ লায়ার, সবাই আমরা মিথ্যাবাদীকে ঘৃণা করি। দ্যাটস ওয়াই এখানে হয়েছে কি সিঙ্গুলার ভার্ব হওয়ার কারণে হেটের পরে একটা এস যোগ হয়েছে। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা শুধু এই বন কথাটা এবং এশান নিউ এই কথাটা মনে রাখতে হবে, তাহলেই কিন্তু আমরা মোটামুটি ভাবে এই আজকের এপিসোডটা তোমাদের ভালো লাগার কথা, ইনশাল্লাহ ভালো লাগবে। আর সঙ্গে সঙ্গে অবশ্যই ভুল করবে না আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য, টাচ অ্যান্ড লার্ন, এবং পরবর্তীতে আরও এই ম্যাজিক্যাল বিভিন্ন গ্রামারের ট্রিক্স পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে। করোনা থেকে আমরা এখন দুর্যোগ মোকাবেলা করছি, আর সবাই ঘরে বসে অবশ্যই তোমাদের কাজগুলো ঠিকমতো করবে, আর ভালো থাকবে, সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, নামাজ কালাম করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।